ঠিক আছে, দাও। দিছো নি টিপা? টিপা দিছো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এই ধরনের ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা এই মাদ্রাসায় পড়ে। এই মাদ্রাসা গড়তে দে মাদ্রাসা পুরানো একটা ভিডিও আমি দিয়েছিলাম, ভাঙ্গিয়া ফুরিয়েছিল দিয়া 3 সেট ব্যবস্থা করছিলাম। আমি শুনছি ইমান সাহেবের ওয়াইফের স্বর্ণভঞ্জর তো বাইনার ঘরে বন্ধক দেওয়া আছে, মানে এইটাই ঠিকাই রাখতে দিই। আর প্রবাসীরা যাওয়াই দিচ্ছেন, যার উদ্যোগে ভিডিওটা বানাইলাম, ইনাত খানের সবুজ মামু, তৌফিক মামুর ভাই, উনি সৌদি আরব প্রবাসী। গত 4 দিন উনি 3,000 টাকা দিচ্ছেন আমারে, যে মামু এই টাকাটা মাদ্রাসা দিয়ে ইয়ে মাদ্রাসা কাজে লাগবে না। উনি বলছেন ভবিষ্যতে আরো দেখবেন, টাকাটা আপনি রাখেন। আমি অনুরোধ করি আমাদের ইনাতখানি মৌজার যে প্রবাসী ভাইরা আছেন, যেহেতু আপনাদের এলাকার এই আসলটা বিষয়টা এটা আপনারাই দেখতেন, অনুরোধ করি আমাদের দেশের এমপি মহোদয়কে যদি সরকারি কোনো বরাদ্দ এই মাদ্রাসায় দেওয়া যায়। কারণ উনি বলছেন না, ওই এলাকারই একজন মহিলা বলছেন যে ইমান সাহেব এই মাদ্রাসার সাবেক ঘর আগে করছিল, এইটা সহ 2 লাখ 5.5 লাখ টাকা খরচ হয়েছে, আরো তো যাবে। তবে শুনছি ওনার ওয়াইফের স্বর্ণ পর্যন্ত বন্ধক দেওয়া হয়েছে বাইনের ঘর। বাকিটা আল্লাহ জানোই। ইমান সাহেব একটু জিগাইলাই, সত্য নি ঘটনাটা বলেন তো আপনি একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আশা করি যারা দেশ বিদেশে আছেন সবাই আশা করি ভালো আছেন। আপনারা সবাই অবগত ছিলেন আমাদের আগের মাদ্রাসাটাও, আমরা আগের মাদ্রাসা প্রায় 2 লক্ষ টাকা খরচ করে আগের মাদ্রাসাটাও করছিলাম। তারপর ওইটা ঈদের আগে প্রায় 9 তারিখে 14 তারিখে রাত্রে তুফানে খুব বেশি জোর তুফান হওয়ার কারণে ভেঙে পড়ে গেছিল। এখন আবার পুনরায় আমরা এটা বেশ ডাইলে আবার এই পর্যন্ত আলহামদুলিল্লাহ করতে পারছি। এটা করতে গিয়ে মানে আমরা সর্বোচ্চ যেটা অনুদান আমরা সেটা তৌফিক ভাইয়ের কাছ থেকে আমরা পাইছি, তানির মাধ্যমে আমরা জিতু ভাইয়ের মাধ্যমে আমরা পাইছি এটা। তো তানিলা দোয়া করি আল্লাহ তাআলা তানিলা নেক হায়াত দান করতেন। এখন আরো সবুজ ভাই তৌফিক ভাইয়ের ভাই 3,000 টাকা দিছেন। যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা এই দানগুলা কবুল করুন। আগামীকালকে আবার আরেকজনে 5,000 টাকা দিছেন, আরেকজনের মাধ্যমে নামটা আমাকে বলে নাই, নবীর আলী ভাইয়ের আরদ আলী ভাইয়ের মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ, জি প্রবাসী। আল্লাহ তাআলা আপনাদের জানমালের নিরাপত্তা দান করুক। এটা করতে গিয়ে আমার মানে খুব আজকে আমি 3 মাস ধরে বাড়িতে যেতে পারতেছি না। আমার আব্বা মারা গেছেন 4 মাস হয়েছে, আমি এখন পর্যন্ত বাড়িতে যেতে পারতেছি না এই প্রতিষ্ঠানটা করার জন্য। আব্বা মারা যাওয়ার 15-20 মিনিট আগে এই প্রতিষ্ঠানটার কথা বলছিলেন যে এখানে একটা প্রতিষ্ঠানের দরকার, তুমি যেভাবে হোক তুমি এই প্রতিষ্ঠানটা করো। ওইটা করতে গিয়ে আমার ওয়াইফের যে স্বর্ণ ওইটা ঈদের আগে গিয়ে কাজ ধরি যখন উপস্থিত টাকা হাতে ছিল না, তখন যে আমি স্বর্ণ পর্যন্ত বাণীর ঘর দিয়া টাকা আনছি কিছু। তো আলহামদুলিল্লাহ আসলেও অত্যন্ত চেষ্টা এবং যারা সহযোগিতা করতেছেন, এলাকার অনেকজন আছে, বাড়িতে আসছে বেড়ানোর জন্য, ছুটিতে আসছে কিন্তু বাড়িতে সময় দেয় নাই, এখানে কাজ করে সময় দিয়েছে। আরদ আলী ভাই, নবীর আলী ভাই, আমের আলী ভাই আছে, আবার রাজু ভাই আছে, এরকম আরো ওই যে রুহুল আমিন ভাই, এরকম আরো অনেকজন আছে যারা ওই যে এখানে আসবেন, আরো সবাই মিলে এটা সহযোগিতা করছেন দেখে এই পর্যন্ত আনতে পারছি। আজকে আলহামদুলিল্লাহ আমরা এই যে ভর্তিও কাজ চালাইছি আলহামদুলিল্লাহ। এখন আমরা দরজা জানালা লাগে আটকে গেছি, দরজা জানালা যে বৃষ্টি এলে পানি ভিতরে যা, আর ভিতরে ফ্লোরটা এখন করতাম না, কয়দিন পরে করবো মাটিটা বসার জন্য। এখন উপরে আর কি একটা কার্পেট বিছাই আমরা ক্লাস চালাইবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া এই পর্যন্ত আসতে পারছি। আপনাদের খাস করে আপনারা সবাই দোয়া করবেন আর তৌফিক ভাইয়ের জন্য এবং সবুজ ভাই আরো যারা প্রবাস যারা আমাদেরকে সবার জন্য দোয়া আগেও দিয়েছেন এবং যারা দেয় না এখন পর্যন্ত কিন্তু দিবেন এরকম আছেন, যারা দেয় নাই প্রত্যেকটা প্রবাসীর জন্য আমরা দোয়া করতাম আল্লাহ তাআলা যেন তাদের জানমালের নিরাপত্তা দান করতেন এবং হালাল রিজিকের ব্যবস্থা করে দিতেন। আর বিশেষ করে আমাদের জিতু ভাই আর তৌফিক ভাইয়ের জন্য খাস করে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দান করতেন। আর আমাদের সমস্ত প্রবাসীরা আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন, হুজুরের মাধ্যমে, হুজুরের নাম্বার দেওয়া থাকবে, বাকি আমার মাধ্যমে যদি পাঠান আমি নিজে নিয়ে যাবো, চেষ্টা করবো আসার। যেমন একজনে 4 দিন পাঠাইছি, আমি আজকে নিয়ে আইছি, কালকে বৃষ্টি লেগে আইতে পারি নাই। সবাই সাহায্য করবেন, ওনার নাম্বার দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম।